عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا وزير له ولا معين له ولا مشير له ولا مثل له ولا مثيل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومحبوبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. وعن عائشة رضي الله تعالى عنها قالت: كان أحب الشهور إلى رسول الله صلى الله عليه وسلم أن يصوم بشعبان ثم يصله برمضان، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতের সঙ্গে জোরে আওয়াজে দরুদ ইব্রাহিমি পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله.
আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাবালুহুর দরবারে আলিশানে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সকল কাজ থেকে ফারিগ করে এক আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে আসার বসার কোরআন ও সুন্নাহ থেকে কিছু আলোচনা শোনার এবং আমাকে বলার সুযোগ দান করলেন। এজন্য সে রব্বে করিমের দরবারে তার এই শিখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল মাইদা থেকে একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তিলাওয়াত করেছি এবং আকা ইনামদার তাজদার মদিনা সরকার দু আলম ফখরে মওজুদাত জিগর গোশায়ে আমিনা জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে মুবারাকা থেকে ছোট্ট একখানি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক শামিলে হাল হলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা রাখার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম মুসাল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলা একটি বছরকে 12টি মাসে সাজিয়েছেন। সৃষ্টির শুরু লগ্ন থেকেই মাস 12টি। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম। তা আল্লাহ তাআলা একটি বছরকে 12টি মাসে সাজিয়েছেন। তিনি কোন কোন মাসকে বিশেষ মর্যাদায় ভূষিত করেছেন। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাস হলো শাবানুল মুআজ্জম। আমরা যে মাসে অবস্থান করছি আছে শাবানের 3 তারিখ। সামনে আমাদের রমজানুল মুবারক। তো শাবান এটা দ্বীনি বিবেচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। ইমাম ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, ফরজ নামাজের আগে পরে যেরকম সুন্নত নফলের বিধান রয়েছে, ঠিক অনুরূপ রমজানের আগের পরের মাস, রমজানের আগের মাস শাবান, রমজানের পরের মাস কি শাওয়াল, রমজানের আগের পরের মাসের ভিতরেও নফল রোজার কি রয়েছে, বিধান রয়েছে পরিপূরক হিসাবে। কি হিসাবে? পরিপূরক হিসাবে। এবং রমজান যেন আমরা ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারি, ভালোভাবে রোজা রাখতে পারি, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগের মাস থেকে, শাবান মাস থেকেই রমজানের জন্য প্রস্তুতি রজব মাস থেকে শুরু করতেন। শাবান মাস থেকে বেশি পরিমাণ কি রাখতেন? রোজা রাখতেন। তাই মূল ইবাদতের পাশাপাশি, মূল ইবাদতের সামনে রমজান মাস, ওই ইবাদতের পাশাপাশি পরিপূরক হিসাবে নফল ইবাদতের প্রতিও যত্নবান হওয়া চাই। যে মুমিনের জন্য করণীয় হচ্ছে, সামনে যে রমজান মাস আসতেছে, রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য আগের থেকে কি করা। ব্যবসায়ী যেমন ব্যবসা করার জন্য সে আগের থেকে একটা প্ল্যান নেয়, প্রস্তুতি নেয়, প্রিপারেশন নেয়। একজন পরীক্ষার্থী পরীক্ষার আগের থেকে প্রিপারেশন নেয়। তো রমজান মাস যেন আমরা সুন্নত তরিকায় রমজানে রোজা রাখতে পারি, যাবতীয় ইবাদত যা আছে রমজানের তারাবি সহ, দান সাদকা নফল যাকাত সহ, সিয়াম পালন সহ, এই জন্য আগের থেকে মানসিক প্রস্তুতি গ্রহণ করা। কোন মাস থেকে? আগের মাস শাবান থেকে। শাবানের গুরুত্ব এবং আমলগুলো কি কি সম্পর্কে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো শাবান হচ্ছে নবীজির প্রিয়তম মাস। শাবান রাসূলের কি মাস ছিল? প্রিয় মাস। সুনানে আবি দাউদের 2443 নম্বর হাদিস, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা আহাব্বাশ শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুমাহু বিশাবান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আহাব্বাশ শুহুর, শাহরুন শব্দের বহুবচন শুহুর, মাসসমূহের মাঝে সবচেয়ে প্রিয়তম মাস ছিল আইয়াসুমাহু বিশাবান, শাবান মাসে রোজা রাখা। সুম্মা ইয়াসিলুহু বিরমাযান, এরপরে রমজান মাস মিলিত হয়ে যেত। তো শাবান মাস ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে কি মাস? প্রিয়তম মাস। এই মাসে রাসূল কি রাখতেন? রোজা রাখতেন। নাম্বার 2, শাবান মাসে বান্দারা আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। কোন মাসে?
নাসাই শরীফের 2357 নম্বর হাদিস। আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, যে যায়েদ ইবনে হারিসাকে রাসূল পালক পুত্র বানিয়েছিলেন, তার সন্তান হচ্ছে উসামা। হিব্বু রাসূলিল্লাহ বলা হয়, রাসূলের খুব প্রিয় পাত্র ছিলেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, হে আল্লাহর রাসূল, লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। আপনি শাবান মাসে যে পরিমাণ রোজা রাখেন রমজানের বাহিরে, রমজান তো ফরজ, নফল রোজার ভিতরে শাবান মাসে আপনি যে পরিমাণ রোজা রাখেন, অন্য কোনো মাসে তো রাসূল আপনাকে এই পরিমাণ রোজা রাখতে দেখি না। রাসূল উত্তর দিলেন, ক্বালা যাকা শাহরুন ইয়াগফুলুন নাস বাইনা রজবিন ওয়া রমাদান। এটা এমন একটি মাস যে মাস সম্পর্কে মানুষ গাফিল থাকে। কি থাকে? রজব আর রমজানের মধ্যবর্তী একটি মাস হচ্ছে রমজান, এই শাবান মাস। মানুষ রজবে লাইলাতুল মিরাজ নিয়ে ব্যস্ত থাকে, রমজান মাসে ইবাদত করে, কিন্তু শাবান মাসে কোনো কি করে না, ইবাদত বন্দী করে থেকে গাফিল থাকে, অন্য মনস্ক থাকে, তার তাৎপর্য, তার গুরুত্ব না জানার কারণে, না বোঝার কারণে। যালিকা শাহরুন ইয়াগফুলুন নাস আনহু বাইনা রজব ওয়া রমাদান ওয়া হুয়া শাহরুন, আর শাবান মাসটি হচ্ছে এমন একটি মাস, তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, যে মাসে বান্দার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুরফাউ, উঠানো হয়, পেশ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আমলনামা কোন মাসে পেশ করা হয়? শাবান মাসে। ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের কাছে এই মাসে, শাবানের এই মাসে আল্লাহ তাআলার কাছে বান্দার আমলনামা কি করা হয়? পেশ করা হয়। কাজে রাসূল বলেন, ফা উহিব্বু আই ইউরফা আমালি ওয়া আনা সাইমুন, কাজে আমি ভালোবাসি যে আমার আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন অবস্থায় উঠুক, এমন অবস্থায় পেশ হোক যে ওয়া আনা সাইম, আমি রোজাদার। আমি কি? রোজাদার। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলে অত্যাধিক পরিমাণ কি রাখতেন? রোজা রাখতেন। আমরাও যেন এখন থেকেই রমজানের প্রস্তুতি গ্রহণ করার জন্য লাগাতার, না পারলে অন্তত সোমবার, বৃহস্পতিবার বা আরো যদি পারি বেশি রাখার কি করি, নফল রোজা রাখার চেষ্টা করি। বান্দার আমলনামা শাবান মাসে পেশ করা হয়। মূলত হাদিসে বিভিন্ন রকম আলোচনা আসছে, সার কথা হচ্ছে বান্দার আমলনামা 3 ভাবে পেশ করা হয়। কয়ভাবে? হাদিসের সারাংশ বলছে, অনেক রকম হাদিস আসছে, হাদিসের ভিতরে সমন্বয় সাধন করার জন্য মুহাদ্দিসে কিরাম ব্যাখ্যা বলেছেন যে বান্দার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 3 মাধ্যমে, 3 পদ্ধতিতে কি করা হয়? পেশ করা হয়। প্রথমত হচ্ছে 1 নাম্বার, প্রত্যেক বছরের আমল পেশ করা। কি করা? বছরওয়ারি, সালওয়ারি কি করা? আমল নামে পেশ করা। ফাআমালুল আম ইউরফাউ ফি শাবান কামা আখবারা বিহি সাদিকুল মাসদুক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাৎসরিক যে আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয় সেটা হচ্ছে শাবান মাসে। এটা বাৎসরিক, দেখেন আমাদের সরকারি অডিট হয়, জুন জুলাই হয় না? কথা বলেন। বাৎসরিক একটা অডিট হয়, ডিসেম্বরে হয়, জুন জুলাই হয়, এটা বাৎসরিক অডিট। বাৎসরিক আমলনামাটা আল্লাহর কাছে পেশ করা হয় কোন মাসে? শাবান মাসে। দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেক সপ্তাহের আমল পেশ করা, 7 দিনের আমল কি করা? পেশ করা। হাদিসে আছে, তুরাজুল আমাল ফি কুল্লি ইয়াউমিন খামিস ওয়া ইসনাইন, আল্লাহর কাছে বান্দার আমলনামা প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে কি করা হয়? পেশ করা হয়। এটা কি সাপ্তাহিক আমল? কি আমল? 3 নম্বর হচ্ছে দৈনন্দিনের আমল পেশ করা। কি করা? প্রত্যেক দিন দৈনন্দিনের আমল আল্লাহর কাছে পেশ করা হয়। দলিল সহিহ মুসলিমের 342 নম্বর হাদিস, আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু মুসা আশআরী সাহাবায়ে কিরামের বহুত বড় কারি ছিলেন, বহুত মজাদার তেলাওয়াত ছিল সাহাবায়ে কিরামের ভিতরে। আবু মুসা আল-আশআরী, আশআরী তার গোত্রের নাম, সম্প্রদায়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লা ইয়ানাম, নিশ্চয় আল্লাহ তাআলা ঘুমান না। আল্লাহ ঘুমান?
আয়াতুল কুরসিতে আছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম। তাকে তন্দ্রা স্পর্শ করে না, কোনো ঘুম স্পর্শ করে না। আল্লাহ তাআলা কুদরতে পুরা নিজাম, কায়নাত, আসমান ও জমিন, এতটুকুর মধ্যবর্তী যা কিছু আছে, গ্যালাক্সি, মহাশূন্য, ছায়াপথ, নিহারিকা, গ্রহপুঞ্জ যা আছে, এগুলো কে চালাইতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ব্যবস্থাপনায় চালায়। তিনি যদি ঘুমায় যান, দুনিয়ার জায়গায় থাকবে ভাই? থাকবে না। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লা ইয়ানাম, আল্লাহ তাআলা ঘুমান না, ওয়ালা ইয়ানবাগি লাহু আন ইউনামা, এবং তার জন্য ঘুমানো এটা মুনাসিব নয়, সমীচীন নয়। ইয়াখফিজুল কিসতা ওয়া ইয়ারফাউ ইলাইহি আমালুন নাহার ক্বাবলা আমালিল লাইল ওয়া আমালুন নাহার ক্বাবলা আমালিল লাইল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিনের আমল রাতের আগে এবং রাতের আমল দিনের আগে কি করা হয়? উঠানো হয়, পেশ করা হয়। প্রত্যেক দিনের আমল, বান্দার দৈনন্দিনের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করা হয়? পেশ করা হয়। আসর এবং ফজরের সময় বান্দার নামাজের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। কোন সময়? আসর এবং ফজরের নামাজের সময় বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। দলিল সহিহুল বুখারীর 528 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইল ওয়া মালাইকাতুন বিন-নাহার, তোমাদের কাছে পালা বদল করে একের পর এক ফেরেশতা আগমন করে। ইয়াতাআকাবুনা, একের পর এক আসতে থাকে, পালা বদল করে। মালাইকাতুন বিল-লাইল, রাতের ফেরেশতা, ওয়া মালাইকাতুন বিন-নাহার, দিনের ফেরেশতা। এক গ্রুপ আসে, আরেক গ্রুপ কি করে? প্রস্থান করে চলে যায়। ওয়ায়াজতামিউনা ফি সালাতিল ফাজরি ওয়া সালাতিল আসরি, ফেরেশতারা ফজরের নামাজের সময় এবং আসরের নামাজের সময় ইজতামিউন কি হয়? একত্রিত হয়। একদল দায়িত্ব বুঝাই দিয়া চলে যায়, আরেক দল দায়িত্ব কি করেন? গ্রহণ করে। ইজতামিউনা ফি সালাতিল ফাজরি ওয়া সালাতিল আসরি সুম্মা ইয়ারজু আল্লাযীনা বাতু ফীকুম, অতঃপর রাতে যারা তোমাদের মাঝে অবস্থান করেছিল তারা ইয়ারজু, উপরে উঠে যায়, আল্লাহর দরবারে চলে যায়। ফায়াসআলুহুম, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, ওয়া আ'লামু বিহিম, অথচ আল্লাহ তাআলা এই সম্পর্কে অধিক অবগত আছে, আল্লাহ জানেন না? তারপরেও জিজ্ঞেস করেন। কি জিজ্ঞেস করেন? কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে এসেছো? তোমরা যে দুনিয়াতে গিয়েছিলে, বান্দাদেরকে কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে এসেছো? ফায়াকুলুন, ফেরেশতারা জবাব দেয়, তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, তাদেরকে আমরা এমন অবস্থায় দেখে এসেছি যে তারা নামাজ পড়তেছিল, আর ওয়া আতাইনাহুম, আমরা তাদেরকে এমন অবস্থা, তাদের কাছে এমন অবস্থা এসেছি, ওয়া হুম ইউসাল্লুন, তখনও তারা কি করতেছিল? নামাজ পড়তেছিল। তে বান্দার আমলনামাটা প্রত্যেকদিন ফজরের সময় এবং আসরের সময় কি করা হয়? আল্লাহর দরবারে পেশ করা হয়। তো বলতেছিলাম আমলনামা তিন ভাবে কি করা হয়? পেশ করে। এক নম্বর বাৎসরিক আমল, শাবান মাস। দুই নম্বর সাপ্তাহিক আমল, সোমবার এবং বৃহস্পতিবার। নাম্বার 3 দৈনন্দিনের আমল, রাতের আমল দিনের আগে, দিনের আমল কি? রাতের আগে। আর ফজর এবং আসরের সময় বান্দার নামাজের কি করা হয়? হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। আমি যা এতক্ষণ বললাম আমার কথা না, রাসূলের হাদিস। তো বলতেছিলাম শাবানের গুরুত্ব সম্পর্কে। এক নম্বর, রাসূলের প্রিয় মাস ছিল, রাসূল এই মাসে বেশি কি রাখতেন? রোজা রাখতেন। নাম্বার 2, এই মাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমাণ রোজা রাখতেন যে রমজানের বাহিরে অন্য কোন মাসে এই পরিমাণ কি রাখতেন না? রোজা রাখতেন না। কেন? যেহেতু এমন একটি মাস যে মাস সম্পর্কে মানুষ গাফিল থাকে, কি থাকে? আর এই মাসে বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। যে রাসূল বলেন, ফা উহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম, আমার আমলনামাটা আল্লাহর দরবারে এমন অবস্থায় পেশ করা হোক যে আমি রোজাদার। আমি কি? রোজাদার। নাম্বার 3, শাবান মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল ইবাদত বেশি বেশি করতেন। দলিল সহিহুল বুখারীর 1846 নম্বর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন,
লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরান আকসারা মিন শাবান। রাসূল শাবান মাসের চেয়ে অন্য কোন মাসে এই পরিমাণ নফল রোজা রাখতেন না, যে পরিমাণ কোন মাসে রাখতেন, বেশি পরিমাণে নফল রোজা রাখতেন সবচেয়ে বেশি শাবান মাসে। ফাইন্নাহু কানা ইয়াসুমু শাবান কুল্লাহ, তিনি অনেক সময় পুরা শাবানে রোজা রাখতেন। ওয়া কানা ইয়াকুল, এবং রাসূল বলতেন, খুযু মিনাল আমালি মা তুতিকুন, তোমাদের যে পরিমাণ তোমাদের সক্ষমতা আছে, এবিলিটি আছে, শরীরে কুলায়, এই পরিমাণ তোমরা আমল চালিয়ে যেতে থাকো। কারণ ফাইন্নাল্লাহা লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু, আল্লাহ তাআলা আমলের সওয়াব দিতে ক্লান্ত হন না, কিন্তু তোমরা আমল করতে করতে ক্লান্ত হয়ে যাবে। কি হয়ে যাবে? এজন্য শরীরে যতটুকু কুলায় তোমরা আমল চালিয়ে যেতে থাকে। এমন যেন না হয় যে জজবার কারণে এক রাতে সারা রাত নফল নামাজ পড়লেন, পরে ফজর নামাজ কাজা হয়ে গেল। আমাদের বাঙালি, আমাদের এই ভারত উপমহাদেশের মানুষের টেন্ডেন্সি, জজবা এত বেশি, জুশ মাল হুশ, জজবা ভালো, বাকি হুশ ঠিক রাখতে হবে। ঠিক আছে না? সামনে সবে বরাত আসতেছে, লাইলাতুন নিসফি মিন শাবান, দেখবেন অনেক মুসল্লি রাত ৩টা-৪টা পর্যন্ত মসজিদে নফল নামাজ পড়তে পড়তে পরে বাসায় গিয়ে যে এমন একটা ঘুম দিছে, পরের দিন সকাল ৯টায় তার ঘুম ভাঙছে। কথা বলে হয় না এরকম? আপনি সারা রাত কিয়ামত পর্যন্ত নফল নামাজ পড়লে রমজান এই ফরজ নামাজের সমান হবে ভাই? হ্যাঁ, ফরজ ফরজের জায়গায়, নফল নফলের জায়গায়। নিয়মিত আমল করবেন, সারা রাত কিছু কিছু আমল করেন, শেষ রাত্রে উঠেন, অথবা শুরু রাত্রেই আপনি পারলে ঘুমানোর আগে 4 রাকাত তাহাজ্জুদের নিয়তে পড়ে নেন। সবচেয়ে ভালো শেষ রাত্রে উঠার অভ্যাস করা। কিন্তু আপনি এমন যেন না হয় যে বিশেষ বিশেষ কিছু দিবস আসলে শুধু রাত জাগা হয়, সারা বছর আমাদের কি থাকে না, নফলের খবর থাকে না। এটা উচিত না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী আমল করতে থাকো, ফাইন্নাল্লাহা লা ইয়ামাল্লু, আল্লাহ তাআলা ক্লান্ত হন না। তোমরা কি হয়ে যাবে? ক্লান্ত হয়ে যাবে। ওয়া হাব্বুস সালাত ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা দুমিমা আলাইহি, রাসূলের কাছে প্রিয়তম আমল ছিল সেটাই যেটা সদা সর্বদা করা হয়। আপনি 1 ছটাক করে দুধ খান, খাঁটি দুধ, প্রতিদিন খান, উপকার পাবেন। হঠাৎ করে আপনি একদিন 1 কেজি খেয়ে ফেলছেন, কথা বলেন না, সারা বছর 1 ফোঁটাও দুধ পান করেন নাই, পেট খারাপ হতে পারে। কথা বলেন না। বাদাম খাওয়া ভালো, আপনি 2 মুঠ পরিমাণ 1 মুঠ পরিমাণ বাদাম খেলেন, কিন্তু হঠাৎ করে 1 কেজি বাদাম খেয়ে ফেলছেন, আপনি পেট খারাপ হয়ে যাবে। কি হয়ে যাবে? রাত জাগলেন এমন করে যে পরের দিন আপনি কি ফজর পড়তে পারলেন না, লাভ নাই। তো আপনি যাই আমল অল্প, বাকি এটার জন্য নিয়মিত কোরআন তেলাওয়াত করেন, প্রতিদিন পড়েন, নিয়মিত পড়েন, 4 রাকাত নফল পড়েন, অন্তত প্রতিদিন পড়েন। আপনি একটা সময় করেন, সময় মতো না হলেও অন্য সময় এটা পড়ে নেওয়ার চেষ্টা করেন, এটা ফায়দা বেশি। আহাব্বুস সালাত ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা দুমিমা আলাইহি, রাসূলের কাছে প্রিয়তম আমল ছিল যেটা সদা সর্বদা দায়েম, সদা সর্বদা করা হয়। ওয়া ইন কাল্লাত, যদি এটা পরিমাণে কম হয়, কি হয়? ওয়া কানা ইযা সাল্লা সালাতান, আর রাসূলের আদতে মুবারাকা ছিল, পবিত্র অভ্যাস ছিল, তিনি যখন কোন সালাত শুরু করতেন, দাওমা আলাইহা, এটা সদা সর্বদা করতেন। কি করতেন? সদা সর্বদা। এমন না একদিন করছেন আর সারা মাস খবর নাই, একদিন তাহাজ্জুদ পড়ছেন সারা বছর খবর নাই, এরকম না। নিয়মিত করেন। কি করেন? তাহলে উপকার পাবেন। 4 নাম্বার, রাসূল শাবান মাসে কেন গুরুত্ব দিতেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা রমজান মাসের ফরজ রোজা, মহিলাদের যে মিন্সের কারণে রমজান মাসের যে কাজা হয় যায় রোজাগুলো, এই রোজাগুলো হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূলের খেদমতের ব্যস্ততার কারণে শাবান মাসে, রাসূল যেহেতু নিজেও রোজা রাখতেন, এজন্য শাবান মাসে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা শাবান মাসে এই রমজানের কাজা রোজাগুলো কি করতেন? আদায় করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই বলেন, কানা ইয়াকুনু আলাইকা সাওম মিন রমাযান, রমজান মাসের কিছু রোজা আমার উপর ফরজ ছিল, ফামা আস্তাতিউ আন আকযিয়া ইল্লা ফি শাবান, আমি শাবান ছাড়া অন্য কোনো মাসের কাজা আদায় করার কি পেতাম না, সুযোগ পেতাম না। তার মানে এটা বুঝেন না যে শাবান মাসে খালি কাজা আদায় করবেন, 10 মাস বসে থাকবেন না। উদ্দেশ্য হলো যত দ্রুত পারেন করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যেহেতু রাসূলের প্রিয়তম স্ত্রী ছিলেন, রাসূলের সঙ্গ দেওয়ার কারণে, রাসূলের খেদমতের কারণে তিনি সময় বের করতে পারতেন না, কারণে তিনি বাধ্য হয়ে কি করতেন? শাবান মাসে
রমজানের রোজার কাজাগুলো শাবান মাসে আদায় করার চেষ্টা করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রমজানের পরে সর্বোত্তম মুদ্রা ছিল শাবানের রোজা। আত-তারগীব এবং আত-তারহিব কিতাব 1545 নম্বর হাদিস। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা খাদিমুর রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু, রাসূলের খাদেম ছিলেন, 1-2 বছরের খাদেম না, 10 বছরের খাদেম। রাসূল মক্কা থেকে মদিনায় গেছেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা আনসারী মহিলা, ছোট্ট ছিলেন হযরত আনাস, তাকে নিয়ে রাসূলের দরবারে গিয়ে বলছেন, হাদিহি খুওয়াইদিবুকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল আপনাদের ছোট্ট খাদেম। এর পরের থেকে রাসূলের ইন্তেকালের আগ পর্যন্ত এই মদনী জীবনের 10 বছর সফরে, হজরে, যুদ্ধের ময়দানে, যুদ্ধের বাইরে সব জায়গাতে রাসূলের খেদমত করছেন কি হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। রাসূল অনেক দোয়া পাইছেন, আল্লাহ তাআলা তার সম্পদের ভিতরে, তার সন্তান সন্ততির ভিতরে প্রচুর বরকত দান করছেন রাসূলের দোয়ার বরকতে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই আনাস ইবনে মালিক রাসূলের খাদেম ছিলেন, তার ছাত্র ছিলেন, তার থেকে হাদিস গ্রহণ করছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকে জিজ্ঞেস করা হলো, আইয়ুস সাওমি আফযালু বা'দা রমাযান, রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা কোনটি? রমজান তো রোজা ফরজ রাখতেই হবে, সেটা কম্পালসারি, কিন্তু রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা কোনটি? রাসূল বলেন শাবান, বিতাযীমি রমাযান, শাবানের রোজা। কিসের রোজা? রমজান মাসের মহিমান্বিত হওয়ার কারণে নফল রোজার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হচ্ছে শাবান মাসের রোজা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের রোজা রাখা কি করতেন? পছন্দ করতেন। 6 নাম্বার, নবীজি শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। قال الامام ابن رجب الحنبلي رحمه الله, ইমাম ইবনে রাজব আল হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়া আম্মা সিয়ামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আশহুরিস সানা ফাকানা ইয়াসুমু মিন শাবান মা লা ইয়াসুমু গায়রিহি মিন আশ-শুহুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বাহিরে অন্যান্য মাসে সবচেয়ে বেশি যে মাসে নফল রোজা রাখতেন সেই মাসটি হচ্ছে শাবান মাস। কোন মাস? এই গেল 6 নাম্বার, যে কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অত্যধিক গুরুত্ব প্রদান করেছেন। 7 নাম্বার, সালাফগণ অর্থাৎ সাহাবায়ে কিরাম, তাবিঈন, তাবিঈ তাবিঈন, যারা আমাদের পূর্বসূরি ছিলেন, নেককার, তারা শাবান মাসকে কোরআন তেলাওয়াতের জন্য গুরুত্ব দিতেন। কিসের জন্য? কিসের জন্য? আমাদের কয়জনের তেলাওয়াত সহি? 80 বছর হয়ে গেছে, এখনো আমাদের সূরা ফাতিহা সহি না। এখনো নামাজ মা ইয়াজুজু বিহিস সালাত, যে পরিমাণ তেলাওয়াত করলে অন্তত নামাজটা বিশুদ্ধ হয়, এই পরিমাণ অনেকেরই কিনা সহি। দুনিয়া সবকিছু উনি বুঝেন, দুনিয়া সবকিছুর জন্য ওনার সময় আছে, কিন্তু কোরআন শেখার জন্য সময়। এখানে তো ব্যবস্থাপনা রাখা আছে, আসার পরে ফ্রি মাগনা পড়তে পারে, তারপরও দেখা যায় 20 থেকে 30 জন, এর বাইরে নেই। তার মানে এর বাইরে যারা সব বাড়িতে তেলাওয়াত মাশাআল্লাহ সবাই কারি সাহেব হয়ে গেছেন, এরকম না। মানে ওই আগ্রহ নাই, চিন্তা চেতনা নাই। নামাজ শুদ্ধ হওয়ার জন্য তেলাওয়াত শুদ্ধ হওয়ার শর্ত। কোরআন কারীমের তেলাওয়াত যদি শুদ্ধ না হয়, বড় বড় কবিতা মুখস্থ, আপনি হিন্দি গান মুখস্থ আছে, এগুলো কবরে কাজে লাগবে? হ্যাঁ, কোনো কাজে লাগবে না, ক্ষতি হবে, জবাবদিহি করতে হবে। কিন্তু আপনি যদি কোরআন পড়েন, একটা অক্ষর পড়েন, পড়লে সওয়াব, যদি অর্থ নাও বুঝেন তাও সওয়াব, অর্থ বুঝলে তো ভালো, তাফসীর বুঝলে আরো ভালো, শুনে পরে সুহাগা, নূর আলা নূর। কিন্তু আপনি যদি কোরআনের অর্থ নাও বুঝেন, তারপরও কি আছে? ফায়দা আছে। এই কোরআন শিখেন, এরপরে আপনি তরজমায় যান, তাফসীরে যান। কিন্তু আপনি কোরআন তেলাওয়াতই সহি না, আপনি তাফসীর নিয়ে ফাল পড়তেছেন। আমাদের সমাজে অনেক আছে তাফসীরের কিতাব পড়ার জন্য কি পাগল, কিন্তু কোরআন তেলাওয়াত শেখার জন্য কি না। বেসিক তো আপনার তেলাওয়াত, বেসিকটা আগে শিখেন, এরপর তরজমা তাফসীর পড়েন, কোনো আপত্তি নেই, যত পড়েন ভালো। কিন্তু তেলাওয়াত শুদ্ধ করাটা একটা ফরজ আইন, এটা কি ভাই খুব জরুরি জিনিস। তো সালাফ যারা ছিলেন পূর্ববর্তী উলামায়ে কিরাম, সাহাবায়ে কিরাম, তাবিঈন, তারা রমজান আগের মাসে শাবান মাসটি কোরআন তেলাওয়াতের জন্য কি করতেন? গুরুত্ব দিতেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানাল মুসলিমুন ইদা দাখালা শাবান, মুসলমানদের অভ্যাস ছিল যখনই শাবান মাস প্রবেশ করত, ইনকাবু আলাল মাসাহিফ, তারা কোরআন কারীম তেলাওয়াতের জন্য মনোনিবেশ করতেন। কিসের জন্য? ইনকাবু আলাল
মাসাহিফ, মাসহাফুন শব্দের বহুবচন মাসাহিফ। কুরআন কারীম তেলাওয়াতের জন্য মনোনিবেশ করতেন, আত্মনিয়োগ করতেন। ফাকারাউহা, এবং তারা কুরআন কারীমের তেলাওয়াত বেশি বেশি করতেন। কোন মাসে? শাবান মাস। ওয়া আখরাজু যাকাতা আমওয়ালিহিম, আমরা তো রমজান মাসে যাকাত দেখালি। ওয়া আখরাজু যাকাতা আমওয়ালিহিম, শাবান মাসেই তারা ধন সম্পদের যাকাত কি করতেন? আখরাজু, বের করতেন। কেন করতেন? তাকবিয়াতান লিদ-দাঈফি ওয়াল মিসকিন, রমজান মাস আসার আগেই যারা দুর্বল মানুষ, শারীরিকভাবে অক্ষম, তারা মিসকিন, তাদেরকে সহযোগিতা করতেন, তারা যেন শক্তি সঞ্চয় করে অন্তত রমজান মাসে ফরজ রোজা রাখতে পারে। কি করতে পারে? তাকবিয়াতান লিদ-দাঈফি ওয়াল মিসকিন আলা সিয়ামি রমাজান, রমজান মাসে রোজার প্রস্তুতি যেন এই গরিব মিসকিনরাও নিতে পারে, শারীরিকভাবে অক্ষম সে যেন একটু ভালো মন্দ খেয়ে শারীরিক সক্ষমতা ফিরিয়ে আনতে পারে। এ কারণে সাহাবায়ে কেরাম এবং তাবিঈন যারা ছিলেন, তারা রমজান মাস আসার আগেই, শাবান মাসেই, রমজান মাসের আগেই যাকাত বের করে তারা দেওয়া শুরু করতেন। তা আমরা চেষ্টা করতে পারি ইনশাআল্লাহ। এ মাস যারা কোরআন তেলাওয়াত করতে পারি বেশি বেশি তেলাওয়াত করব, যারা পারি না তারা শিখার কি করব? চেষ্টা করব। এবং রমজান মাস আসার আগে থেকেই যাকাতের প্রস্তুতি এখন থেকেই দেওয়ার কি করব? চেষ্টা করব। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। হযরত সালামা ইবনে কুহাইল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কানা ইয়াকুল শাহরু শাবান শাহরুল কুররা, শাবান মাস হচ্ছে কুররা, কুররা কারি শব্দের বহুবচন, অর্থাৎ তেলাওয়াতের মাস। কিসের মাস? তেলাওয়াত, বেশি বেশি তেলাওয়াতের মাস। ওয়া কানা হাবিব ইবনে সাবিত রাহিমাহুল্লাহ, হযরত হাবিব ইবনে সাবিত রাহমাতুল্লাহি আলাইহি অভ্যাস ছিল, ইদা দাখালা শাবান, যখন শাবান মাস আসতো তখন তিনি বলতেন, হাদা শাবানুল কুররা, এই মাসটা হচ্ছে কারীদের মাস। কাদের মাস? অর্থাৎ তেলাওয়াতের মাস। ওয়া কানা আমর ইবনে কাইস আল মালাই রাহিমাহুল্লাহ, আমর ইবনে কাইস আল মালাই রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইদা দাখালা শাবান, যখন শাবান মাস আসতো, আগলাকা হানুতাহু, তিনি তার দোকান ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, দোকানপাট বন্ধ করে ফেলতেন। ওয়া তাফাররাগা লিকিরাআতিল কুরআন, এবং কোরআন তেলাওয়াতের জন্য তিনি আত্মনিয়োগ করতেন। দোকানপাট বন্ধ করে দিয়ে কি করতেন? তেলাওয়াতের জন্য মনোনিবেশ করতেন। আমরা করি না? করব জিন্দেগিতেও না। হুজুর হুজুর আপনি বলতে থাকেন, আমরা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিব, ঠিক আছে না? আপনি রমজান মাস আসার আগেই দোকানে বসে আছেন, দোকানেই আপনি কাস্টমার নাই, বাস তেলাওয়াত করেন, দোকানের ভিতরে বরকত হবে, কথা বলে না। আর আপনি দোকানে হিন্দি গান বাজাবেন, বরকত হবে না? হয়তো ওগুলো সময় নাই, বাস মোবাইলে উনি অনেক কিছু দেখতেছেন, হিন্দি গান বাজাইতেছেন। আবার অনেকেই বরকতের জন্য কোরআন তেলাওয়াত বাজায় হোটেলে, কিন্তু কাস্টমার খাওয়াইতেছে, সবই করতেছে, এটা তেলাওয়াতের সাথে বিয়াদবি হয়। কি হয় ভাই? তেলাওয়াত যখন হবে সবকিছু বন্ধ করে তেলাওয়াত শুনবেন, এটা হচ্ছে আদব। কোরআন তেলাওয়াত চলবে, আপনি আপনি কাজ চালাই যাবেন, এটা বরকত না, এটা বিয়াদবি। আপনি মনে করতেছেন না এটা সওয়াব হইতেছে, কিনা আসলে বিয়াদবি হইতেছে, না জানার কারণে করতেছেন। তেলাওয়াত যখন চলবে তখন সব কাজ স্টপ করে কি করবেন? তেলাওয়াত শুনবেন। এটা কোরআন কারীমের আজমত। কোরআন চালাই দিয়ে আপনি ব্যবসা বাণিজ্য, কাস্টমারের সাথে কথাবার্তা বলতে থাকবেন, কোরআন চলতেছে, আপনি কোরআন তো শুনতেছেন না, কোরআনের সাথে আপনি বিয়াদবি হইতেছে। কি হইতেছে ভাই? হযরত আমর ইবনে কাইস আল মালাই রাহমাতুল্লাহ আলাইহি কি করতেন? শাবান মাস আসলে আগলাকা হানুতাহু, তার দোকানকে বন্ধ করে দিতেন। ওয়া তাফাররাগা লিকিরাআতিল কুরআন, কোরআন কারীমের জন্য কি করতেন? তেলাওয়াতের জন্য মনোনিবেশ করতেন, আত্মনিয়োগ করতেন। তো মোটামুটি অনেকগুলো কারণ বললাম, যে কারণগুলোর কারণে শাবান মাসটাকে রাসূল কি করতেন? অত্যাধিক গুরুত্ব দিতেন। শাবান মাস রাসূলের প্রিয়তম মাস। শাবান মাসে বেশি পরিমাণ নফল রোজা রাখতেন। শাবান মাস বাইরে অন্য কোনো মাসে এত পরিমাণ নফল রোজা রাখতেন না। শাবান মাসটা হচ্ছে এমন মাস যে মাসে মানুষ কি থাকে? গাফিল থাকে। আর এই মাসে বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। এই কারণে রাসূল বলেন, আমি ভালোবাসি যে আল্লাহর দরবারে আমার আমলনামাটা এমন অবস্থায় পেশ করা হোক যে আমি কি? আনা সাইম, আমি রোজাদার। আর বান্দার আমলনামা কয়ভাবে পেশ করা হয়? 3 ভাবে। একটা বাৎসরিক শাবান মাস, সাপ্তাহিক সোমবার এবং বৃহস্পতিবার দৈনন্দিন আমল কি করা হয়? পেশ করা হয়। এবং ফজরের এবং আসরের নামাজের সময় বান্দার নামাজের হিসাব আল্লাহর দরবারে কি করা হয়? পেশ করা হয়। এই গেল শাবানের গুরুত্ব সম্পর্কে আলোচনা করলাম। 2 নম্বর আলোচনা, শাবানের আমল সমূহ কি কি আমল আমরা করব। অনেকগুলো আমল আছে, আমি মোটামুটি 9টা আমল বলার চেষ্টা করব। অনেক আলোচনা ছিল, সামনে যেহেতু লাইলাতুন নিসফি মিন শাবান, আরেকটি জুমা আছে,
এই জন্য আমি হয়তো ওই আলোচনার দিকে যেতে পারবো না, শুধু আমলগুলো বলেই আজকে আলোচনা করার কি করবো, শেষ করার চেষ্টা করবো। 1 নাম্বার, এ মাসে বেশি বেশি কি রাখা, রোজা রাখা। 1 নম্বর আমল। রাসূল কি করতেন? এই মাসে বেশি বেশি রোজা রাখতেন। আমরাও এই মাসে বেশি বেশি কি রাখবো, রোজা রাখার চেষ্টা করব। দলিল সহিহুল বুখারীর 1845 নম্বর হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের অভ্যাস ছিল, ইয়াসুমু, তিনি শাবান মাসে এই পরিমাণ রোজা রাখতেন, হাত্তা নাকুল লা ইফতির, আমরা মনে মনে বলতাম রাসূল বুঝি আর ইফতার করবেন না, কি করবেন না, রোজা ভাঙবেন না, যে লাগাতার রোজা রাখতেছেন রাসূল বুঝি আর কি করবেন না, ইফতার করবেন না। আর ওয়াইফতিরু, কখন রোজা ভাঙতেন, হাত্তা নাকুল লা ইয়াসুম, আমরা মনে করতাম আর বুঝি কি রাখবেন না, রোজা রাখবেন না। এরপর আম্মা জান সিদ্দিকা নিজে বলেন, ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাযান ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামান মিন শাবান ফি শাবান, রাসূলকে আমি রমজানের বাহিরে শাবান মাস ছাড়া অন্য কোন মাসে এই পরিমাণ নফল রোজা রাখতে অন্য কোন মাসে দেখিনি। এই কারণে আমরা কি করব, রাসূল যেহেতু এই মাসে বেশি বেশি নফল রোজা রেখেছেন, আমরাও এই মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করব। শাবানে 1 নম্বর আমল কি রাখা, বেশি বেশি রোজা রাখা। 2 নম্বর, যদি আপনি লাগাতার 1 মাস নাও রাখতে পারেন, শাবানের অধিকাংশ সময় কি রাখা, রোজা রাখার চেষ্টা করা। অধিকাংশ বলতে আপনি কমপক্ষে 20 দিন হোক, 25 দিন হোক, 27 দিন হোক, যত পারেন আপনি, 3 ভাগের 2 ভাগ বা তার চেয়ে আরো বেশি বেশি পরিমাণ কি রাখা, রোজা রাখার চেষ্টা করা। সুনানে নাসাঈর 2354 নম্বর হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিশাহরিন আকসারা সিয়ামান মিনহু লিশাবান কানা ইয়াসুমুহু আও আম্মাতাহু, রাসূল হয়তো শাবান মাসে পুরা মাসের রোজা রাখতেন, অথবা পুরা মাসের অধিকাংশ কি রাখতেন, রাসূল রোজা রাখতেন। এই কারণে আমরা যদি পুরা মাস রাও রাখতে পারি, অন্তত অধিকাংশ সময় অধিকাংশ দিন রোজা রাখা কি করব, চেষ্টা করব। নাম্বার 3, ধারাবাহিকভাবে কি রাখা, শাবান মাসে রোজা রাখা। দলিল সুনানে নাসাঈর 2352 নম্বর হাদিস। আন উম্মি সালামা রাদিয়াল্লাহু আনহা, রাসূলের স্ত্রী উম্মি সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলের দাম্পত্য জীবনের যত হাদিস, অধিকাংশ হাদিস 2 জন স্ত্রী থেকে বেশি বর্ণিত। 1 নম্বর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আন, 2 নম্বর উম্মি সালামা রাদিয়াল্লাহু আন। অনেক ধী সম্পন্ন এবং চালাক চতুর মহিলা ছিলেন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান ওয়া রমাদান, রাসূল লাগাতার 2 মাস কখনো রোজা রাখতেন না, শুধু 2 মাস ছাড়া। কয় মাস ছাড়া? শাবান এবং রমজান। অর্থাৎ লাগাতার 2 মাস কি রাখতেন, রোজা রাখতেন। শাবান মাসে রোজা রাখতেন, রমজান মাসে কি রাখতেন, রোজা রাখতেন। এই 2 মাস ছাড়া ধারাবাহিকভাবে অন্য কোন 2 মাসে রাসূল কি রাখতেন না, রোজা রাখতেন। 4 নাম্বার, শাবানের আমল, পুরো শাবান রোজা রাখা। সুনানে নাসাঈ 2356 নম্বর হাদিস। আন জুবাইর ইবনে নুফাইর রাহিমাহুল্লাহ, জুবাইর ইবনে নুফাইর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আন্না আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু শাবান কুল্লাহ, রাসূল পুরা শাবান মাস কি রাখতেন, রোজা রাখতেন। 5 নাম্বার, মাঝে মাঝে ছেড়ে দেওয়া। কি দেওয়া? এটাও সুযোগ আছে। আপনার শরীরে কুলায় না, শরীয়ত বলে নাই যে তুমি মইরা গেলেও কি রোজা রাখো, এই কথা বলে নাই। আপনি 2 দিন রাখেন, 3 দিন পারেন, 1 দিন পর পর রাখেন, সমস্যা নেই। যত বেশি রাখবেন তত লাভ, বাকি শরীরে যতটুকু কুলায় ওগুলো করে। সুনানে নাসাঈর 2355 নম্বর হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কলিল, রাসূল শাবান মাসে রোজা রাখতেন, কখনো কখনো আবার কি দিতেন, ছেড়ে দিতেন। প্রশ্ন করতে বুঝা, আগে হাদিসে বলা হলো পুরো শাবান রোজা রাখছেন, এখন আবার মাঝে মাঝে ছেড়ে দিতেন। এক বছর থেকে আমল ছিল। কখনো কোনো বছর সারা শাবান রোজা রাখছেন, আবার কখনো কখনো কোনো বছর শাবান মাসে রোজা কি করতেন, 2-1টা ছেড়ে দিতেন। 2টাতে কি আছে, সুযোগ
আছে। আপনি পুরো শাবান রোজা রাখতে পারেন এবং দুই একটা বা মাঝে মাঝে আপনি ছেড়েও কি করতে পারেন, রোজা রাখতে হবে। শরীর যেটা কুলায়, দুইটারে কি আছে অনুমতি। রাসূল উভয়ভাবেই রোজা রেখেছেন। রমজানের পূর্বে 1-2 দিন রোজা না রাখা, অর্থাৎ 28 এবং 29 শাবান, এই 2 দিনই রোজা না রাখা। হ্যাঁ, আবার যদি এমন হয় নিয়মিত সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন এবং ওই 29 শাবান বা 28 শাবান বৃহস্পতিবার বা সোমবার পড়ে গেছে, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু শুধু ওই রমজান মাসের আগে আপনি শাবান রোজা রাখেন নাই, শুধু 28-29 রোজা না রাখা, রাসূল এটা কেন করছেন? রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য। কিসের জন্য? ওই 2 দিন রোজা না রেখে শরীরে শক্তি সঞ্চয় করো, রমজান যেন পূর্ণ উদ্যমে কি রাখতে পারো, রোজা রাখতে পারো। রাসূলের শরীরের গায়ের শক্তি আর আপনার আমার গায়ের শরীরের শক্তি এক? কি পরিমাণ পার্থক্য! রাসূলের গায়ে 4000 বীর পুরুষের শক্তি ছিল। খালি পুরুষ না, কি পুরুষ, কি পরিমাণ! 4000 বীর পুরুষের শক্তি কার গায়ে ছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে। আর আপনার গায়ে আমার গায়ে কয়জনের? হ্যাঁ, আমরা তো বীর পুরুষ পুরুষ। যাই হোক, এটা আমার আলোচনার বিষয় না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ছেন, হাদিসে আসছে। আপনি পারবেন? পা মুবারক ফুলে যেত। সাহাবায়ে কিরাম তেলাওয়াত এই পরিমাণ করতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। উসমান রাদিয়াল্লাহু ঘটনা আসছে, তিনি এক রাকাতে পুরা কোরআন কারীমের তেলাওয়াত করছেন। শুরু করছেন এশার নামাজের পর থেকে সুবহে সাদিকের আগ পর্যন্ত এক রাকাত পুরা কোরআন কারীমের তেলাওয়াত করছেন। আপনি পারবেন? আপনার তো ওই সূরা ফাতিহার পর ইমাম সাহেবের তেলাওয়াত 1 পৃষ্ঠার জায়গায় 1.5 পৃষ্ঠা হয়ে গেলে আপনার খবর হয়ে যায়। কথা বলেন, ঠিক আছে না? পিছন দিকে কি করতে থাকেন, বুঝান, সিগন্যাল দেন, তাড়াতাড়ি শেষ করেন হুজুর, ঠিক আছে না? সাহাবায়ে কিরাম তো এমন ছিলেন। তো আমার আমল আপনার আমল কখনো এক হবে না। সাহাবায়ে কিরামের আমলের সাথে আমাদের তুলনা চলে না, বাকি চেষ্টা করতে হবে। কি করতে হবে ভাই? আমাদের সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমাণ রাত জেগে জেগে নফল ইবাদত করতেন। স্ত্রী ছিল, আর কষ্ট লাগছে, এজন্য জিজ্ঞেস করছেন, রাসূল আপনার জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম আপনার উপর হারাম, আপনি এত কষ্ট করে কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘ সময় নিয়ে আপনি তেলাওয়াত করেন, আপনার পা মুবারক ফুলে যাচ্ছে। রাসূল কি উত্তর দিয়েছিলেন? ইয়া আয়েশা ফালা কুনু আবদান শাকুরা, ইয়া আয়েশা, যে আল্লাহ তাআলা আমাকে এত সম্মান দান করলেন, আমার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিলেন, জাহান্নাম হারাম করে দিলেন, আমি সেই আল্লাহর কি শুকরগুজার বান্দা হব না? আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য বেশি বেশি কি করি? নফল নামাজ, নফল তেলাওয়াত, বেশি বেশি কোরআন কারীমের তেলাওয়াত করবেন। কোরআন কারীম মোবাইলেও এখন অ্যাপস পাওয়া যায়, এটার চেয়ে আপনি সরাসরি কোরআন পড়বেন, ফায়দা বেশি হবে, চোখের জ্যোতির জন্য ভালো। এমনিতে শহরে আমরা কি পারি না, সবুজ শ্যামল নাই, গাছপালা নাই, অন্তত চোখ যেন ভালো থাকে, মোবাইল যারা কম চালাইতে পারেন, দেখে দেখে কোরআন কারীমের তেলাওয়াত করবেন, চোখের জ্যোতির জন্য ভালো, চোখ নষ্ট হবে না। মোবাইল থেকে যত দূরে থাকবেন, ডিভাইস থেকে যত দূরে। আল্লাহু আকবার। তো বলতেছিলাম, শাবান মাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? 1-2 দিন রোজা রাখতে নিষেধ করেছেন। দলিল সহিহ মুসলিমের 2389 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকদ্দামু রমাযানা বিসাওমি ইয়াওমাইনি ওয়ালা ইয়াওমাইন ইল্লা রাজুলুন কানা ইয়াসুমু সাওমান ফালইয়াসুমহু। তোমাদের কেউ যেন রমজানের 1-2 দিন আগে থেকে রোজা না রাখে, অর্থাৎ শাবানে 28-29 এদের 2-3 দিন, 27-28-29 এই দিনগুলোতে কেউ যেন রোজা না রাখে। হ্যাঁ, কেউ যদি এমন হয় সে আগের থেকেই এই দিনগুলোতে রোজা রাখে অভ্যস্ত, তাহলে ফালইয়াসুম, সে যেন অবশ্যই কি রাখে, রোজা রাখে, তার জন্য কোনো অসুবিধা নেই। 7 নাম্বার শাবান মাসে আমল, আইয়ামে বীজে রোজা রাখা। আইয়ামে বীজ বুঝেন? আইয়াম ইয়ামুন শব্দের বহুবচন, অর্থাৎ আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন কি রাখা, রোজা রাখা। আমরা তো শুধু শাবান মাসের 15 তারিখে রোজা রাখি, কথা বলেন। নিয়ম হচ্ছে 3 দিন কি রাখা, রোজা রাখার চেষ্টা করা, অন্তত বেশি পারলে না আরো ভালো। হাদিসে আসছে, তিরমিজি শরীফের হাদিস 761 নম্বর হাদিস,
قال رسول الله صلى الله عليه وسلم يا أبا ذر আবু যর গিফারি, যে সাহাবীর নামে ঢাকাতে আবু যর গিফারি কলেজ আছে না, নাম তো সাহাবীর দিছে, কাজকে আবু যর গিফারির মতো চলে ওখানে। হ্যাঁ, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, গিফার এটা বংশের নাম। আবু যর গিফারিকে রাসূল জিজ্ঞেস করলেন, ইয়া আবা যর ইদা সুমতা মিনাশ শাহরি সালাসাতা আইয়াম, যদি তুমি মাসে 3 দিন রোজা রাখতে চাও তাহলে ফাসুম 13 ওয়া 14 ওয়া 15, তাহলে মাসের 13, 14 এবং 15 এই 3 দিন কি রাখো, রোজা রাখো। কয় দিন? আরবি মাসের 13, 14, 15। আইয়ামে বীজের রোজা রাখার ফজিলত কি? তিরমিজি শরীফের 762 নম্বর হাদিস, আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা মিন কুল্লি শাহরিন সালাসাতা আইয়াম, যে ব্যক্তি প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখে। কয় দিন? আরবি মাসের কয় দিন? ফাযালিকা সিয়ামুদ দাহরি, সে যেন সারা বছর কি রাখলো, সারা মাস রোজা রাখলো। 3 দিন মানে 30 দিন। দলিল, ফাআনজালাল্লাহু তাআলা তাসদিকা যালিকা ফি কিতাবিহি, মান জাআ বিল হাসানা ফালাহু 10 আমসালিহা, 1 এ 10, একটা নেকি আমল করলে 10 গুণ সওয়াব। একদিন রোজা রাখলে 10 দিন রোজা রাখার সওয়াব। 3 10 কত হয়? 30। 3টা রোজা রাখবেন, সারা মাস রোজা রাখার কি পেয়ে যাবেন, সওয়াব পেয়ে। উম্মতে মুহাম্মাদের জন্য যে সুযোগ দেওয়া হয়েছে, এই সুযোগ কোন উম্মতকে দেওয়া হয়নি, কারণ উম্মতে মুহাম্মাদের আয়ু কম, কি কম, বয়স কম। 8 নম্বর আমল, সোমবার এবং বৃহস্পতিবার কি রাখা, রোজা রাখা। সোমবার এবং কি বার? বৃহস্পতিবার রোজা রাখা। তিরমিজি শরীফের 747 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুরাজুল আমাল ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস, বান্দার আমলনামা আল্লাহর কাছে সোমবার এবং বৃহস্পতিবার পেশ করা হয়। কাজিফা উহিব্বু আইয়ুরাজা আমালি ওয়া আনা সাইমুন, কাজে আমি ভালোবাসি যে আমার আমলনামাটা আল্লাহর দরবারে এমন অবস্থায় পেশ করা হোক যে আমি রোজাদার। আমি কি? রোজাদার। এই গেল 8 নাম্বার। 9 নাম্বার, আমরা যে দোয়াটা রজব মাস থেকে শুরু করছি, একটা দোয়া শুরু করছি না, এই দোয়াটা বেশি বেশি কি করা, পাঠ করা। তাবরানী শরীফের 3939 এবং বাইহাকি শরীফের 3815 নম্বর হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال, খাদিমুর রাসূল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, ইদা দাখালা রজব, যখন রজব মাস অর্থাৎ গত মাস চলে গেছে, শাবান শুরু হয়ে গেছে, যখন রজব মাস আসতো, ক্বালা, তখন তিনি এই দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ আমাদেরকে রজব এবং শাবান মাসে আপনি বরকত দান করুন, ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে রমজান পর্যন্ত আমাদের হায়াতকে আপনি কি করুন, পৌঁছিয়ে দিন, প্রলম্বিত করুন। তো তাবেঈন যারা ছিলেন, এইগুলো 9টা আমল বললাম, যে আমলগুলো কি শাবান মাসে আমাদের করণীয়। তাবেঈদের দোয়া কি ছিল? ইবনে রাজব আল-হানবলী রাহমাতুল্লাহি আলাইহি তার জগৎ বিখ্যাত কিতাব লাতাইফুল মাআরিফ, লাতাইফুল মাআরিফ নামক কিতাবের প্রথম খণ্ডের 48 নম্বর পৃষ্ঠায় তিনি বলেন, قال المعلى بن الفضل رحمه الله, মুআল্লা ইবনে ফাজল রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেন, কানু ইয়াদউন আল্লাহ তাআলা সিত্তাতা আশহুরিন, সাহাবায়ে কিরাম তাবেঈন নেককার ছিলেন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 6 মাস পর্যন্ত দোয়া করতেন, আইয়ুবাল্লিগাহুম বিরমাযান, আল্লাহ তাআলা যেন তাদের হায়াতকে বাড়িয়ে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। কয় মাস আগে থেকে দোয়া করতেন? 6 মাস আগে থেকে কি করতেন? কানু ইয়াদউন আল্লাহ তাআলা সিত্তাতা আশহুর, কত? 6 মাস আগে থেকে দোয়া করতেন। কি দোয়া? আইয়ুবাল্লিগাহুম রমাযান, তাদের হায়াতকে আল্লাহ তাআলা যেন রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। আর রমজান মাস হয়ে গেলে রমজানের পরে ওয়ায়াদউনাহু সিত্তাতা আশহুর আইয়াতাকাব্বালা মিনহুম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাবেঈনরা দোয়া করতেন আল্লাহ তাআলা রমজানটাকে তাদের জন্য কবুল করেন। কি করেন? 6 মাস রমজানের জন্য দোয়া করতেন, হে আল্লাহ আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন। আর বাকি 6 মাস দোয়া করতেন রমজান মাস আমরা যে ইবাদত বন্দেগী করেছি, তেলাওয়াত, নফল রোজা, ফরজ রোজা, এরপরে কি দান সাদকা, তারাবি, আরো যা যা আমল করেছি, এগুলো যে আল্লাহ তাআলা কি করে নেন? কবুল করে নেন। তা আমার আলোচনার মূল বিষয় হচ্ছে
শাবানের গুরুত্ব সম্পর্কে অনেক আলোচনা করলাম এবং সর্বশেষ শাবান আমল সমূহ, কয়টি আমল বলছি? 9টি আমল বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শাবানের গুরুত্ব অনুধাবন করে শাবান মাসে যে আমলগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করেছেন সেই আমলগুলো আমরা যেন করতে পারি সেই তৌফিক দান করুন। এবং শাবান মাসে তাবেঈনরা যেরকম কোরআন কারীমের তেলাওয়াতের মাস বলতেন, কোরআন কারীম শিখার চেষ্টা করতেন, আমরা যেন কোরআন কারীম তেলাওয়াত বেশি বেশি করার চেষ্টা করি ও কোরআন কারীমের রঙে নিজের জীবনকে রাঙানোর চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।